তোমাদের প্রথম প্রশ্ন, রথ যাত্রাকে কি বলা হয়? এ চন্দন যাত্রা, বি গুডি পদোয়া, সি গুন্ডিচা যাত্রা, নাকি ডি কার্তিক পূর্ণিমা? সঠিক উত্তরটি হল সি গুন্ডিচা যাত্রা। তোমাদের দ্বিতীয় প্রশ্ন, রথ যাত্রা কোন বাংলা মাসে অনুষ্ঠিত হয়? এ চৈত্র, বি জ্যৈষ্ঠ, সি আষাঢ়, ডি শ্রাবণ। সঠিক উত্তরটি হল সি আষাঢ়। তোমাদের তৃতীয় প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দির কার দ্বারা নির্মিত হয়েছিল? এ অশোক, বি ইন্দ্রদ্যুম্ন, সি কৃষ্ণদেব রায়, নাকি ডি হর্ষবর্ধন? সঠিক উত্তরটি হল বি ইন্দ্রদ্যুম্ন। চতুর্থ প্রশ্ন, পুরীর রথ যাত্রা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এ পশ্চিমবঙ্গ, বি ওড়িশা, সি বিহার, ডি ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি হল বি ওড়িশা। পরের প্রশ্ন, রথ যাত্রা মূলত কোন দেবতার সঙ্গে সম্পর্কিত? এ বিষ্ণু, বি শিব, সি জগন্নাথ, নাকি ডি রাম? সঠিক উত্তরটি হল সি জগন্নাথ। আমার এই প্রশ্নগুলোর মধ্যে কতগুলোর উত্তর তোমাদের জানা ছিল সেটা কমেন্টে জানাতে ভুলো না যেন। পরের প্রশ্ন, রথ যাত্রার সময় কোন তিনটি দেবতা রথে আরোহণ করেন? এ রাম, লক্ষ্মণ, সীতা, বি কৃষ্ণ, বলরাম, রাধা, সি জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, নাকি ডি বিষ্ণু, লক্ষ্মী ও ব্রহ্মা? সঠিক উত্তরটি হল সি জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। পুরীর রথ যাত্রা কতদিন স্থায়ী হয়? এ 1 দিন, বি 3 দিন, সি 7 দিন, নাকি ডি 9 দিন? সঠিক উত্তরটি হল ডি 9 দিন। পরের প্রশ্ন, জগন্নাথ দেবের রথের নাম কি? এ তালধ্বজ, বি নন্দীঘোষ, সি দর্দন, ডি কালরথ। সঠিক উত্তরটি হল বি নন্দীঘোষ। বলভদ্রের রথের নাম কি? এ নন্দীঘোষ, বি দর্দন, সি তালধ্বজ, নাকি ডি বিজয় রথ? সঠিক উত্তরটি হল সি তালধ্বজ। পরের এবং শেষ প্রশ্ন, রথ যাত্রার পর যেদিন রথ মন্দিরে ফেরে তাকে কি বলা হয়? এ উল্টো রথ, বি পূর্ণ রথ, সি সন্ধ্যা রথ, নাকি ডি দারুক রথ? সঠিক উত্তরটি হল এ উল্টো রথ। জগন্নাথ রথে চড়ে গিয়েছিলেন মাসির বাড়ি। 7 দিন পর আজ তিনি ফিরছেন নিজের ঘরে, ভক্তদের চোখে জল আর হৃদয়ে আনন্দ। এ শুধু এক উৎসব নয়, এ হলো প্রতীক্ষার শেষে প্রিয়জনকে ফিরে পাওয়ার এক অনির্বচনীয় অনুভব। উল্টো রথ আমাদের শেখায়, জীবনে যতই দূরে যাই না কেন, এক সময় সবাই ফিরেই আসে, প্রিয়ের টানে, মায়ার বাঁধনে। শুভ রথযাত্রা। জয় জগন্নাথ।